ভাই ওই দোকানওয়ালা চান্দা দিনি, সবাই চান্দা দিয়েছে, ও চান্দা দিচ্ছে না। চলেন। কোন শালা চান্দা দেয় না? এত বড় সাহস! কেমন ভাবে মারবি জানি, পুরো বাজারে মানুষ থরথর করে কাঁপবে। চান্দা দিতে বাধ্য, চান্দা দিব না এদেশে থাকতে পারবো না। ঠিক আছে ভাই, এই তুই বলে চান্দা দিস না? আমার লোকাই ছিল, এই এলাকায় ব্যবসা করতে হলে চান্দা দিয়ে ব্যবসা করতে হইব। এলাকায় চান্দা না দিলে ব্যবসা করতে পারতি না। ভাই আমার এই একটুখানি দোকান দেখছেনই তো ভাই, বেচা কিনা নাই, আমি আপনাকে চাঁদা দিব কই থেকে ভাই? এই চান্দা তুই কোনতে দিবি মানে? আমার কাছে খবর আছে এই এলাকায় যত ফল ভর্তি আছে সব ব্যবসা তোর আন্ডারে রয়েছে। এই ভাই আসছে এখানে, ভাই প্রতি মাসে 1 লাখ করে চান্দা দিবি তুই। ওর হালাল টাকা দেখে নে ব্যবসা করতে আইছি, তোর ভাইরে চান্দা দেবো কি করছিস? তোর ভাই কি এই ধর শালা। চান্দা দিবি, চান্দা দিবি না? সাদা চাইলে সাদা দিন, আর নাইলে আমার মতো আপনারাও জীবন দিন। ভাই এত চাচানোর কি আছে? ভাই কাম তো করে ফেলাইছি, সোহাগের একবারে সোয়াই দিছি ভাই। ভাই রেলগেটের মাথায় ফেলায় কুত্তার মতো মারছি সোহাগ রে। ভাই সোহাগ রে যখন মারছি সবাই দেখছে তাকিয়ে, কিন্তু কেউ কাছে আসার সাহস পায়নি ভাই। সোহাগের এই পরিণতি হওয়ার কথাই ছিল, বেশি বাইরে গেছিল। ভাই সমস্যা তো এটা হয়ে গেছে, রাস্তায় পালায় যখন সোহাগের মারছি বাজারে সব লোক তাকায় দেখছে এবং অনেক লোক ভিডিও করছে। ভাই ভাই এটা নিয়ে যদি ঝামেলা হয়, ভিডিও যদি ভাইরাল হয়ে যা, যদি আবার এটা পুলিশের হাতে চলে যা, যা যেখানে ভাই রয়েছে সেখানে কিসের ভয়? পুলিশ দেখার দায়িত্ব ভাই। পুলিশ? আরে বোকা শোন, বাংলাদেশের মানুষ আর এখন পুলিশ দেখলে ভয় পায় না, র‍্যাবকে দেখেও ভয় পায় না। তাহলে ভয় কাকে দেখে পাই? তারা ভয় পায় আমাদের মতো রাজনৈতিক লিডারদের, কারণ আমরা মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করি। রেল গেটের সামনে সোহাগকে মেরে তোরা যা দেখিয়ে দিয়েছিস, এখন কেউ আর আমাদের দিকে চোখ তুলে তাকাতে সাহস পাবে না। ভাই ঠিক বলেছেন, এখন আর মানুষ আমাদের উপরে মাথা তুলে কথা বলার সাহস পাবে না। থাম তোরা, ওই এখন যা তোরা গোসল করে রক্ত রক্ত ধুয়ে ফেল। ওই ওসিকে ফোন করে বলে দিয়েছি তোদের এসব নিয়ে ভাবতে হবে না। আর শোন, তোরা কিছুদিন গা ঢাকা দিয়ে থাক, আর এনে যে চিল কর।
ব্যবসায়ী হত্যায় ধীরে ধীরেই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এনসিপির এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ৭ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। ওনাকে বিদায় নিতে হবে, উনি বিদায় নিতে পারবেন না, ওনাকে বিদায় দেওয়া হবে। হ্যাঁ ওসি সাহেব, কি সমস্যা বলেন। মনির সাহেব, আপনার কেস নিয়ে সমগ্র বাংলাদেশ এখন উত্তাল। পরিস্থিতি খুব খারাপ। এই মুহূর্তে কোনোভাবেই আপনার কেসকে ধামাচাপা দেওয়া সম্ভব না। উপর মহল থেকে ব্যাপক চাপ আসতেছে। আপনার চালাফেলাকে 24 ঘন্টার মধ্যে মৃত অথবা জীবিত কোর্টে হাজির করার নির্দেশ এসেছে। সরি মনির সাহেব, আপনার জন্য কিচ্ছু করতে পারলাম না। এক্সট্রিমলি সরি। ভাই ভাই আমাদের বাঁচান ভাই, আমাদের বাঁচান ভাই। ভাই ব্যানার দেখলাম ভাই, আমাদের ধরলে পুরাস মেরে দেবে ভাই, আমাদের পুরাস ফায়ার মেরে দেবে। চল তোরা, একটা কাজও ঠিকঠাক করতে পারছ না। ভাই ভাই আমাদের যেভাবে হোক বাঁচান ভাই। ভাই আপনার শেল্টারে তো আমরা সোহাগের মারিছি ভাই, ভাই কুপাইছি, আপনি এখন বাঁচান ভাই আমাদের। ভাই আমাকে বাঁচান ভাই, আমাদের পুলিশ মাইরে দেবে ভাই, পুরাস ফায়ার দিব ভাই, এগুলো বাঁচান ভাই। ভাই আপনি স্যার আমাদের আর কেউ নাই ভাই, আপনি আমাদের বাঁচান ভাই। ওই তোরা চিন্তা করিস না, কিছু টাকা পয়সা পুলিশকে দিয়ে তোদের কেসটা অন্য কারোর উপরে চাপাই দেওয়ার চেষ্টা করতেছি। তোরা আপাতত কিছুদিন জেলখানায় থাক। মনির সাহেব, আপনার এই মুখোশের আড়ালে আপনি যে হত্যাকাণ্ড চালিয়েছেন তার সব প্রমাণাদি আমাদের হাতে চলে এসেছে। আমাদের কাছে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় আমরা আপনাকে এই মুহূর্তে গ্রেফতার করতে পারলাম না। তবে মনে রাখেন, আপনার এই চেলাফেলা কেউ ছাড় পাবে না। কথাটা মাথায় রেখেন, কথাটা মাথায় রেখেন। দেশ পাল্টিছে, ক্ষমতা বদলেছে, দেশের আইন ব্যবস্থা অনেক উন্নত এখন। আপনাকে খুব শীঘ্রই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই চল, এই চল। ভাই আপনি তো আমাদের জন্য বেইমানি করলেন ভাই, এই চল। ছাড়বো না। রাজনীতি এক অদ্ভুত খেলা, যেখানে সৈনিক যুদ্ধ করে আর রাজা শুধু চাল চালায়। আপনি যাকে নেতা ভাবেন সে হয়তো বা কোনো একদিন আপনারই মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে।